আছে না। আর এটা এই জন্য ওয়্যারিং সিস্টেমটাকে বলা হচ্ছে জোন, ঠিক আছে, জোন সিস্টেম। আর এটার ক্ষেত্রে কিন্তু কি হয়েছে, মেশিন থেকে বের হয়েছে, সেন্সরগুলো দিয়ে ঘুরে আবার মেশিনে ফেরত আইছে। তাহলে দুইটা ওয়্যারিং সিস্টেম এক, কিন্তু একটাতে মেশিনে ফেরত আসতেছে, আরেকটাতে মেশিনে ফেরত আসতেছে না। যেটাতে ফেরত আসতেছে ওটাকে বলতেছি আমরা অ্যাড্রেসেবল সিস্টেম, আর যেটাতে আসতেছে না ওটাকে বলতেছি কনভেনশনাল সিস্টেম। কনভেনশনাল সিস্টেমের মধ্যে কি আছে, জোন সিস্টেমের সেন্সরগুলো কানেকশন হয়, আর অ্যাড্রেসেবল সিস্টেমে লুপ, এই দেখেন এখানে লেখা আছে লুপ সিস্টেমে কানেকশন। 1 এখানেও সেম, আপনারা যতগুলো সেন্সরের প্রয়োজন হবে লুপ অনুসারে আপনি ততগুলো সেন্সর কিনতে পারবেন। এখানে একটা নতুন জিনিস সংযুক্ত আছে, এটা হচ্ছে নাম আইসোলেটর সুইচ। আইসোলেটর সুইচ। লুপ আইসোলেটর, ঠিক আছে। লুপ এই আইসোলেটর আইসোলেটর সুইচ। কাজ আছে, কাজ কি, এই কন্ট্রোল প্যানেল থেকে পজিটিভ নেগেটিভ বের হয়ে সেন্সর হয়ে এই পর্যন্ত আসলো, তাই না? আবার এই পজিটিভ নেগেটিভ সুইচে সংযুক্ত হয়ে সুইচ থেকে বের হয়ে আবার ঘুরে মেশিনে আসলো। ফলে আমাদের ওয়্যারিংটা কি অনেক বড় ওয়্যারিং হবে না? তাহলে অনেক বড় ওয়্যারিং হওয়ার ফলে আমাদের ওয়্যারিং এর মধ্যে যে ত্রুটি হওয়ার বিষয়গুলো সেগুলো বৃদ্ধি পেতে পারে, মানে সমস্যা হওয়া বেশি, নাকি সমস্যা হওয়ার সম্ভাবনা। লুপ আইসোলেটর সুইচটা কাজ হচ্ছে যে এই যে মেশিন থেকে যে পজিটিভ নেগেটিভ বের হয়ে সেন্সরগুলোতে কানেকশন হয়েছে, আবার নিচের দিকে সেন্সরগুলোতে কানেকশন হয়ে মেশিনে ফেরত আসলো। লুপ আইসোলেটর সুইচটা কাজ হচ্ছে ধরার কোনো কারণে এই সেন্সরটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে না? জি স্যার। এই সেন্সর যদি নষ্ট হয়ে যায় তাহলে L1 ইন L1 আউট ওপেন হয়ে যাবে না? জি স্যার। ওপেন হয়ে গেলে এই পজিটিভ কি আর এই পাশে লাইন কানেকশন আছে? না স্যার। তখন কিন্তু আমাদের সবগুলা সেন্সরই কাজ করা বন্ধ করে দিবে। জি স্যার। এটা না? হ্যাঁ, সবগুলা কাজ করা বন্ধ করে দিবে না? জি স্যার। এবার দেখো লুপ আইসোলেটর সুইচের কাজ। লুপ আইসোলেটর সুইচ এখানে কি করবে জানেন? এই পাশে সার্কিটটা, এই পাশে সার্কিটটা, এই পাশে সার্কিটটাকে ফল্ট কন্ডিশনে আলাদা করে দিবে। হ্যাঁ, নরমালি একটাই থাকবে, মানে নরমালি একটাই সার্কিট, কিন্তু যদি যে পাশে ফল্ট হবে ওই পাশের সার্কিটকে বাতিল করে বাকি পাশের সার্কিটটা চালু করবে। স্যার। সহজ কথা। অর্থাৎ ধর এই সেন্সরটা কি হলো, নষ্ট হয়ে গেছে, কিন্তু এই পাশের সেন্সরগুলোর প্রতি কোনো প্রভাব আসবে না। লুপ আইসোলেটর সুইচ কি করবে, এখান থেকে লাইনটা ঘুরাই দিয়ে এই পাশের সার্কিটটা কমপ্লিট করে রাখবে, ঠিক আছে? জি স্যার। আবার যদি এই পাশে সমস্যা হয়, ওই পাশটা যদি ভালো থাকে তাহলে এই পাশটাকে বন্ধ করে দিয়ে ওই পাশটা চালু করে রাখবে। হ্যাঁ, মানে পুরো সার্কিটকে বন্ধ হইতে দিবে না, ঠিক আছে? হ্যাঁ, আর যদি আমরা এই আইসোলেটর সুইচটা ব্যবহার না করি তাও হবে, কিন্তু তখন পুরো একটা সার্কিট এত সেন্সরের সমস্যা হলে পুরো ওয়্যারিং বন্ধ হয়ে থাকবে। বাকি সেন্সরগুলো আর কাজ করবে না। জি স্যার। বুঝা গেছে? এটা হচ্ছে লুপ আইসোলেটর সুইচের কাজ। আর কনভেনশনাল সিস্টেমের যে গিয়ার থাকবে, কন্ট্রোলার ছিল, এই কন্ট্রোলারে কিন্তু আমাদের কোনো নরমালি বাটন ছিল, সুইচ ছিল, তাই না? এর বাইরে কিন্তু কিছু ছিল না। আর অ্যাড্রেসেবল সিস্টেমে দেখো একটা ডিসপ্লে আছে, হ্যাঁ, এই দেখো একটা ডিসপ্লে আছে, তারপর আপ ডাউন বাটন আছে, 1 2 3 4 আছে, এবং উপরে কিছু হ্যাজার্ড বাটন আছে, আছে না? আচ্ছা, এটাতে একটা সুবিধা আছে, সুবিধা হলো কি যে এটাতে অ্যাড্রেস করা যায়। অ্যাড্রেস করা যায় বলতে, হ্যাঁ, অ্যাড্রেস করা যায়, এই জন্য নামে কিন্তু অ্যাড্রেসেবল, ঠিক আছে? কেমনে অ্যাড্রেস হবে, এটাতে এই যে বাটনগুলো দেখতেছেন না, এই যে সেটিং এ যাওয়া লাগে, সেটিং এ গিয়ে যেমন আপনি দিবেন যে লুপ 1, ওইখানে জয় লুপের মেশিন নেবেন তো একটা লুপ দেখাবে, আপনি লুপ 1 এ ঢুকবেন, লুপ 1 এ ঢোকার পর সেন্সরগুলোর নাম বসাবেন এইভাবে, এই যে L1 D1 L2 D2 L3 D3। মানে সেন্সর নাম, কমেন্ট, কমেন্টের জায়গায় আপনি দিবেন যে এটা হচ্ছে স্মোক ডিটেক্টর, আবার সেন্সর নাম, কমেন্ট, সেন্সর জায়গায় দিলেন আপনি হিট ডিটেক্টর। তাহলে হবে কি যে এই সেন্সরটা যদি চেঞ্জ করে না, এই ডিসপ্লেটাতে সুন্দরভাবে বেরবে কিভাবে, যে L1 D3 হিট ডিটেক্টর, এখানে আসবে লাফালাফি করবে, তাহলে আপনি এখানে এসে সোজা দেখতে পাবেন যে লাইট লুপ 1 এর ডিটেক্টর নাম্বার 3 হিট ডিটেক্টর যেটা আছে ওইটা চেঞ্জ করছে, ঠিক আছে? জি স্যার। এই জন্য এর নাম হচ্ছে অ্যাড্রেসেবল সিস্টেম।
ঠিক আছে, মানে আপনাকে একদম লুপ 1 এর সেন্সর নাম্বার কত সেটাও দেখাই দিবে। তো এটা হচ্ছে অ্যাড্রেসেবল সিস্টেমের সুবিধা। এগুলো কিন্তু দাম বেশি হয়, অনেক দাম অবশ্যই স্যার, ঠিক আছে। এই যেমন এই যে কনভেনশনাল সিস্টেম যেটা আছে না, আমরা এটা যেটা আপনারা